আমি এই জন্য অনেকেই ফোন করছেন, অভিনন্দন জানাচ্ছেন। তাদের তো জনে জনে আমি তো কিছু বলতে পারি না। আমি এই সুযোগটা নিচ্ছি যে সকলকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশবাসী তারা আমাকে ভালোবাসেন, তার থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। তারাই খুশি হন আমি কোনো সম্মান পেলে, তাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা সত্যি সত্যজিৎ রায়ের পর তো আমি পেলাম এখান থেকে। এটা সত্যজিৎ রায়কে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট যে দিয়ে গিয়েছিলেন মনে আছে বোধহয় সকলের। সত্যি কথা বলতে কি, মানিকদার কথা মনে পড়ে না এমন দিন আমার যায় না। এই এত বছর তিনি চলে গেছেন 1992 সালে, কিন্তু তিনি এখনো একটা আমার অন্যতম বিরাট অনুপ্রেরণা হয়ে রয়েছেন আমার জীবনের। তো আজকের দিনে বিশেষ করে তাকে মনে পড়ছে যে তার মতন এই মহাপ্রতিভাবান মানুষের পাশাপাশি আমি নিজেকে তো কল্পনাও করতে পারি না। তবে নিশ্চয়ই আমার কাজের মধ্যে এমন কোনো কিছু ছিল যা এই দূর দূরান্তের বিদেশের মানুষদেরও মন জয় করতে পারছি। সেটাই আমার বাঙালি হিসেবে সেইটি তৃপ্তি, সেইটিতেই আমার নিজের ভালো লাগা। সাহিত্যের ছাত্র হিসেবে সভাপতি ফরাসি সাহিত্য সম্বন্ধে বালজাক, ফ্লোবেয়ার, জোলা এদের তো সকলকার অল্প বয়স থেকেই পড়ি। তারপরে আমি ফরাসি পেইন্টিং এর যে অসামান্য আমার কাছে যদি পৃথিবীর শ্রেষ্ঠ 20টা শিল্পী যুগ যুগ ধরে আমায় বাঁচতে বলে, তার মধ্যে আমি ভ্যান গগকে রেখে দেবো। আমি বেটোভেন, রবীন্দ্রনাথ, ভ্যান গগ এরা থাকবেন। তো সেই রকম ভাবে আমি ফরাসি ভালোবাসি। কিন্তু একটা জিনিস যেটা হয় যে এই ছবি করতে যখন শুরু করেছি তখন থেকেই বা তার একটু আগের থেকেই ওই গোদার, ত্রুফো, আলারেনে এদের ছবি দেখেও তো আমরা ছবি অনেক কিছু শিখেছি, ছবি বুঝতে শিখেছি। সেই জন্য ফরাসি দেশ থেকে আসা এই সম্মান আমাকে আলাদা একটা তৃপ্তি দিচ্ছে। আমি নিজে সত্যি কথা বলছি যে এটার দিকে তাকিয়ে তো কোনো কাজ করিনি, কিন্তু যখন এগুলো আসে তখন মনে হয় যে যারা আমাকে এতদিন ধরে ভালোবেসেছে, আমার দেশের মানুষ, তাদের এটা খুশি করে, তাদের এটা আনন্দ দেয়। এবং আমি আমার সেই নিজের সম্মান আমি তাদেরই কাছে অর্পণ করছি যে তারা খুশি হন। তারা খুশি হলে সেটি আমার পাওনা, আমার তৃপ্তি।